আজ মজার মজার রান্না আর অনেক অনেক কাজ নিয়ে এলাম। আশা করি সবার ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। যে যেখান থেকেই দেখছো, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যেখান থেকে দেখছো সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা, ভালোবাসা। এই তো রান্নাঘর গুছিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। একের পর এক গুছিয়ে নিব, দেখতে থাকো বন্ধুরা। আমার এই ব্লগটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সব ব্লগ সবার আগে চলে আসবে তোমার কাছে, তোমাদের কাছে। এখন ড্রয়িং রুম থেকে চলে এলাম ডাইনিংয়ে। এই তো প্রতিদিন আমি আগে বিছানা ঝাড়ুটা দিয়ে সব কিছু ঝেড়ে নেই, তারপর মুছে নেই। এই তো বিছানা গুছাচ্ছি, সব কিছুই তৈরি করে নিব একটার পর একটা। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। এই তো গুছিয়ে নাস্তা খেয়ে নিলাম, রুটি বানিয়ে নিলাম এবং সবজির চা। বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখবো, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখবো। এখন আমরা আমাদের মা বাবাকে আমরাই ভালো রাখতে পারি না। আমার মা, তোমার মা, এটা না বলে আমাদের মা, আমাদের বাবা, শেষ। কোনো অশান্তিই নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, সৎ থাকবো, বাচ্চাদের ছোটোবেলা থেকে শিখিয়ে নেব। এখন আমি খিচুড়ি রান্না করে নিচ্ছি। আমি ভাতের চাউল দিয়ে মুগের ডাউল এবং মুসুরির ডাউল ভিজিয়ে রেখেছিলাম, তারপর আধা ঘন্টার পর ঝরিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, তেজপাতা, গরম মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে 1 টিস্পুন করে দিয়ে আমি খুব ভালো করে চালগুলো ভেজে নিয়েছি, সাথে কাঁচামরিচও দিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। আমি সবসময় মূলত গরম পানি দিয়ে সব কিছু রান্না করি। তরকারিটা অবশ্য করি না, নর্মাল তরকারি। যদি বেশি তরকারি হয় তখন বা মাংস, তখন করে নিই। এখন আমি রান্না করা মাংসটা দিয়ে দিয়েছি। আগের বার যে মাংসটা রান্না দিয়েছিলাম সেটা ছিল, ডিপে রেখে দিয়েছিলাম, এখন আমি ঢেলে দিলাম এবং অনেক 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 মজা হয়েছে। পোলার চাউলের খিচুড়ি এক রকম স্বাদ, ভাতের চাউল দিয়ে রান্না করলে হয় একরকম স্বাদ। এই তো রান্নাটা প্রায় হয়ে গেল। গরম পানি দিয়ে দিলে খুব একটা বেশি সময় অবশ্য লাগে না। আর ছিল বৃষ্টি, বৃষ্টির মধ্যে তো খিচুড়ি, মাংস, ডিম ভাজা সেই 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 রকম মজার ছিল। রান্না করে দেখলাম বাজার নিয়ে আসছে, আমিও সাথে গিয়েছিলাম। এই তো এগুলো আমার খাবার, খেজুর, বাদাম, 2 রকমের বাদাম, পেয়ারা। কারণ আমি তো ভাতটা কম খাই, আমার ফ্যাটি লিভার, তাই আমি এগুলোই খাই বেশি। ফল ফ্রুট। এই তো একটি কন্টেনারে বাদামগুলো ঢেলে নিচ্ছি। আর বাদামের কন্টেনার কিনলে না সবগুলো, মানে কাজু, পেস্তা, কাঠবাদাম এগুলো খুবই কম দেয়, শুধু এই আমাদের দেশীয় বাদামটা বেশি দেয়। তাই এবার আমি আলাদা কিনে নিয়ে আসছি। কাঠবাদাম খুব ভালো নাকি শরীরের জন্য, এই জন্য কাঠবাদামটাই নিয়ে এসেছি। আর দেশীয় বাদামটা আমি এমনিও সবসময় খাই। তারপরে খেজুর বড় থেকে রেখে এখন ছোটোটার মধ্যে ঢেলে নিলাম, যাতে আমি প্রতিদিন খেতে পারি, টেবিলে আসলে মনে থাকে। অনেক সময় দেখা যায় আমার মনেই থাকে না খেতে। এই তো আমি টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম। এখন বাদাম আর খেজুরগুলো
রান্নাঘরে এনে রেখে দিলাম। যেটা খাবো সেটা ড্রয়িং রুমে রেখেছি। তারপর বাজার, আমার সব কিছু আছে কিন্তু মাছটা ছিল না। মাছটা না হলে আমার আবার চলে না, আমি মাছটা বেশি পছন্দ করি। এখানে এটা কাতলা মাছ, এই মাছটা অনেক বড়, একটি মাথাকে 4 ভাগ করছে, তারপরে দেখুন একটি ভাগ অনেক বড়, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে একদম ছোট। আমি এগুলো ছোট ছোট পলিতে করে নিয়ে নিচ্ছি। এই তো রেখে দিলাম। এখন রুই মাছটা বের করলাম, রুই মাছটাও মোটামুটি বড়। 3 ভাগ করেছে রুই মাছের মাথাটা। রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা, এগুলো দিয়ে আমি লেজ দিয়ে সবজি রান্না করি অথবা টক রান্না করি। আজ আমি লেজ আর একটুকরো মাছ দিয়ে সবজি রান্না করেছি, আর মাথাটা দিয়ে টক রান্না করেছি। এই তো সবজি ছিল চিচিঙ্গা, বেগুন, ডাল 2 প্যাকেট, চিনি, টুথপেস্ট, ময়দা, আটা, লবণ, চিনি, এগুলো সব ঢেলে নিলাম। চিনি অনেকগুলো ছিল, বড়টার মধ্যে ঢেলে রান্না করেও রেখে দিলাম, ছোটোটাও রেখে দিলাম। এই তো 1 প্যাকেট ঢেলেছি, এখন আবার আরেক প্যাকেট ঢেলে নিলাম। এই তো আমার সব ঢেলে নেওয়া হয়ে গেলো। প্রতিদিন তো এই একই কাজ, আর কি, আর তো কিছু না। তারপর আমি আটাটাও ঢেলে নিলাম। আমি মাঝে মাঝে ময়দার রুটিও খাই, কারণ হয় কি ময়দার পরোটা না খেতে ভালো লাগে, অনেক ফুলে এবং মজার হয়। তারপরে লবণটা ঢেলে নিলাম, পেস্টটা বেসিনের গ্লাসের উপরে রেখে দিলাম, চা পাতাটাও ঢেলে নিলাম। তো সব কিছুই মোটামুটি ঢেলে মুছে রান্না করে আমি রেখে দিলাম। চা পাতা 1 প্যাকেট এখানে ঢেলেছি, আর ছোটো কন্টেনারের মধ্যে, মানে সবসময় যেটা দিয়ে চা বানাই সেটার মধ্যে একই রেখেছি। এই তো সব গুছিয়ে চলে এলাম রাতের জন্য তরকারি রান্না করার জন্য, কারণ খিচুড়িটা দুপুরে খাবো, রাত্রে তো ভাত খাবো বা রুটি খাবো, বা দুপুরে খেলে আমি রাতে খাই না, রাতে খেলে খাই না, আবার কখনো কখনো রাতে খেয়ে ফেলি। আর যেহেতু তরতাজা মাছ সবজি রান্না করব, টক রান্না করব, আমার প্রিয় খাবার, তাই আমি আজকে খাবো ভাত। এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো অল্প অল্প, কারণ সবজিতে এবং টকে অল্প অল্প দিই, 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ। এবং সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মাছ আর সবজি। এখন লেজ মাছটা আমি ভেঙে দেব, আর এতটা মজা হয়েছে এইভাবে রান্না করলে, আমার কাছে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সর্বশেষ টমেটো কেটে দিয়ে নিলাম। দেখো একদম অল্প মশলায় খেতে বেশ মজার হয় এই সবজিটা এইভাবে রান্না করলে। এই তো আমার সবজি রান্না হয়ে গেছে। দেশের যে কি অবস্থা, একদম ভালো লাগছে না। আর বাসাটা একদম মেন রোডের সামনে, সব দরজা জানালা বন্ধ করে ঘরে বসে আছি। বসে আছি মানে ঘরের কাজ করি টুকটাক। এই তো এখানে মাথাটা আমি দিয়ে নিলাম, মাথাটা আমি একটু আগে সিদ্ধ করে নিয়েছি, ওটাই উপরে আমি বেগুন, আলু, টমেটো দিয়ে নিলাম। 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগের চাইতেও কম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়েছি। একদম অল্প মশলা দিয়ে এই টকটা রান্না করি, আর 2 ফোঁটা মনে হয় তেল দিয়েছি, ধরতে গেলে তেল ছাড়াই এই টকটা। ঝোলটা যে এত মজার হয়, তোমরা বন্ধুরা যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারো। এই তো কষিয়ে পানি দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু লাগবে না, এত মজার হয়। কাঁচামরিচগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি, এত কাজ থাকে আল্লাহ মেয়েদের।
এই তো একটু তেঁতুল দিয়ে দিলাম, কাঁচা আম রেখেছিলাম ফ্রিজে, টক রান্না করব, বের করে দেখি পেকে গেছে, খেয়ে ফেলেছি। আর তেঁতুল দিয়ে দিয়েছি। মজার ছিল টকটা, অফ সেই রকম। এটা দিয়ে, এই টকটা দিয়ে আর এই সবজিটা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। মাংসকে হার মানাবে আমার আজকের এই দুটি রেসিপি, সবজি আর। এই তো খাচ্ছি আর বিদায়ও নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করবো যেন সবাই অনেক বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।